প্রতিদিন রাতে কবরস্থানে ডিউটির ঘটনা খাতায় লিখতেন জয়ন্ত, কিন্তু একদিন দেখলেন আগামীকালের ঘটনাও সেখানে লেখা হয়ে গেছে। 17ই অক্টোবর 2021 নদিয়ার চাপড়ার কাছে একটি পুরনো কবরস্থানে রাতের পাহারায় ছিলেন জয়ন্ত পাল। 8 বছর ধরে ওই কাজ করতেন তিনি। প্রতিদিন ডিউটি শেষে একটা নীল খাতায় সব কিছু লিখে রাখতেন। সেদিন রাত 11:35 উত্তর দিকের 17 নম্বর কবর দেখতে গিয়ে তিনি একটা সাদা ফুল দেখতে পেলেন। ফুলটা সেখানে আগে ছিল না। রাত 12:10 খাতা খুলতেই জয়ন্ত থমকে গেলেন। শেষ পাতায় লেখা 18ই অক্টোবর রাত 1:17। 17 নম্বর কবরের সামনে আবার একটি ফুল পাওয়া যাবে। জয়ন্ত ভেবেছিলেন কেউ হয়তো মজা করছে, কিন্তু রাত 1:17 সেখানে গিয়ে দেখলেন ফুলটা সত্যিই পড়ে আছে। ফুলের নিচে একটা কাগজ, তাতে জয়ন্তর নিজের হাতের লেখায় লেখা, আজ রাতে খাতাটা আর খুলবেন না। ভয়ে ঘরে ফিরে এলেন জয়ন্ত, কিন্তু রাত 2:03 কৌতূহল সামলাতে না পেরে খাতাটা আবার খুললেন। নতুন একটা লাইন সেখানে ফুটে উঠেছে। জয়ন্ত এখন দরজার দিকে তাকিয়ে আছে। জয়ন্ত ধীরে ধীরে দরজার দিকে তাকালেন। কেউ নেই, শুধু ভেজা মাটির ওপর দুটো পায়ের ছাপ, যেগুলো ধীরে ধীরে তার দরজার দিকে এগিয়ে আসছে। আর খাতায় শেষ লাইনটা লেখা হলো, এবার দরজাটা খুলুন। সকালে কবরস্থানের মালিক এসে দেখলেন ঘরটা ভেতর থেকে বন্ধ। জয়ন্ত নেই। টেবিলের ওপর শুধু সেই নীল খাতা। শেষ পাতায় লেখা 19 অক্টোবর 2021। আজ রাতের পাহারাদার কে হবে? আপনি হলে দরজাটা খুলতেন? কমেন্টে এক্ষুনি লিখুন। এমন ভৌতিক গল্পের জন্য ভয়ের রাতকে এক্ষুনি ফলো করুন।